হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা এক্স রে বর্ণালী কীভাবে উৎপন্ন হয় তা নিয়ে আলোচনা করব। এবং এক্স রে সাধারণত দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে নিরবিচ্ছিন্ন এক্স রে বর্ণালী বা কন্টিনিউয়াস এক্স রে স্পেকট্রাম, এবং দ্বিতীয় হচ্ছে বৈশিষ্ট্যমূলক এক্স রে বর্ণালী বা ক্যারেক্টারিস্টিক এক্স রে স্পেকট্রাম। ফার্স্ট চলে আসবো যে নিরবিচ্ছিন্ন এক্স রে বর্ণালী উৎপত্তি কীভাবে হয়। তাহলে অ্যাকচুয়ালি এখানে ফার্স্টেই লক্ষ্য করে এখানে পয়েন্টটা দেওয়া আছে যে উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন, তাহলে উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রনের প্রয়োজন, এবং মলিবডেনাম লক্ষ্যবস্তু মানে ভারী একটা পরমাণুর প্রয়োজন। ওকে, এবং 3 নম্বর হচ্ছে ব্রেকিং বিকিরণ। ব্রেকিং বিকিরণ মানে কি না, কোনো একটি ত্বরণযুক্ত কণা যদি এটা নির্দিষ্ট বেগে যাচ্ছে, কোনো একটা ত্বরণযুক্ত কণা নির্দিষ্ট বেগে যাচ্ছে, ওকে যদি আটকে দেওয়া হয়, কোনো ত্বরণযুক্ত কণা বা ইলেকট্রন সাপোজ মনে করো, ইলেকট্রন নির্দিষ্ট বেগে যাচ্ছে, ওকে যদি আটকে দেওয়া হয় তাহলে ওই ইলেকট্রনের গতিশক্তি কি হ্রাস পাবে। যদি গতিশক্তি হ্রাস পায় তাহলে কি হবে, যে পরিমাণ শক্তি হ্রাস পাবে তার সমতুল্য কি করবে না ফোটন রূপে শক্তি নিঃসরণ করবে। ফোটন রূপে শক্তি নিঃসরণ করবে মিন্স ফোটন রূপে, মানে এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে এক্সরশ্মি। তাহলে যখনই কোনো ইলেকট্রন উচ্চ বেগ নিয়ে যাচ্ছে এবং তাকে বাধা দেওয়া হলো, এর ফলে কী হবে, ইলেকট্রনটি গতিশক্তি হ্রাস পাবে, এবং যে পরিমাণ গতিশক্তি হ্রাস পাবে তার সমতুল্য শক্তি ফোটন শক্তিরূপে নির্গত করবে। এই টার্মটাকে বলা হচ্ছে ব্রেকিং বিকিরণ। ব্রেক করা হচ্ছে অর্থাৎ থামানো হচ্ছে, থামানোর ফলে ইলেকট্রনটি গতিশক্তি হ্রাস পাচ্ছে, এবং গতিশক্তি হ্রাস পেলে কী হবে, সেখানে তার সমতুল্য ফোটন শক্তি নিঃসরণ করবে। তা সে এখানে সেই সেম কনসেপ্ট এখানে আমরা কাজে লাগাবো। লক্ষ্য করো ছবিতে এখানে 4টি পরমাণু নেওয়া হয়েছে, একটি পরমাণু দিয়ে আঁকতে পারো, এবং এখানে একটি ইলেকট্রন ধরা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে ধরা হয় অনেকগুলো ইলেকট্রনের স্রোত। ওকে, সাপোজ মনে করো যে K0 শক্তিসম্পন্ন একটি ইলেকট্রন এই মলিবডেনাম পরমাণুর মধ্যে পাঠানো হয়েছে। তাহলে যদি মলিবডেনাম পরমাণুর মধ্যে প্রবেশ করে তাহলে কি হবে, এখানে নিউক্লিয়াস প্লাস এবং ইলেকট্রন নেগেটিভ চার্জ আছে, আকর্ষণ করবে, এবং ইলেকট্রন আছে ওই নিউক্লিয়াস চারিদিকে। তাহলে কি হবে, ইলেকট্রনটি K0 শক্তিসম্পন্ন ইলেকট্রনটি যখনই মলিবডেনাম পরমাণুতে প্রবেশ করবে, নিউক্লিয়াসের কাছে আসবে, তখনই কি করবে, একটা শক্তির হ্রাস মানে বেগ হ্রাস পাবে। বেগ হচ্ছে হ্রাস পাবে। বেগ যদি হ্রাস পায় কী হবে, তাহলে গতিশক্তি হ্রাস পাবে, মানে হাফ এমভি স্কোয়ার। বেগ হ্রাস পাচ্ছে মানে গতিশক্তিও হ্রাস পাবে, কারণ নিউক্লিয়াস চারিদিকে ইলেকট্রনগুলো আছে, বাধাপ্রাপ্ত হবে। তাহলে সাপোজ মনে করো K0 একটা শক্তিসম্পন্ন ইলেকট্রন ফার্স্ট এই মলিবডেনাম পরমাণুতে প্রবেশ করলো। এরপরে দেখা গেলো যে এখানে ডেল কে জিরো পরিমাণ শক্তি হ্রাস পেলো, তাহলে যখন ডেল কে জিরো পরিমাণ শক্তি হ্রাস পেলো, ওর সমতুল্য কি করবে, ওই শক্তি সম্পন্ন ফোটনকণা নিঃসরণ করবে। নেক্সট পরমাণুতে প্রবেশ করে 2 নম্বর মনে করো সাপোজ। তাহলে এখানে 2 নম্বর পরমাণুতে যখন প্রবেশ করবে তখন তার শক্তি কত হবে, তাহলে K0 ছিল, ডেল K0 পরিমাণ হ্রাস পেয়েছে, তাহলে কত পড়ে আছে না K0 মাইনাস ডেল K0। তাহলে এরপরে যে ইলেকট্রনটি এই পরমাণুতে সাপোজ মনে করে প্রবেশ করবে, এবং এখানে শক্তিটা কত হবে, K0 মাইনাস ডেল K0। তাহলে এই শক্তি নিয়ে যখন এই 2 নম্বর পরমাণুতে প্রবেশ করবে তখনই কি হবে, তখনই বাধাপ্রাপ্ত হবে নিউক্লিয়াসের পরমাণুর দ্বারা। তো যখনই বাধাপ্রাপ্ত হবে তখন কী হবে, শক্তি হ্রাস ঘটবে, গতিশক্তি হ্রাস পাবে, বেগ হ্রাস পাবে, গতিশক্তি হ্রাস পাবে, এবং এখান থেকেও একটা তড়িৎ তরঙ্গ কী করবে, বিকিরণ করবে। এটা হচ্ছে এক্সরশ্মি বা এক্স রে, এটাও এক্স রে। ওকে, নেক্সট তাহলে মনে করো সাপোজ এখানে ডেল K1 ধরে নিচ্ছি, এটাও ডেল K1 ধরে নিচ্ছি, তাহলে ফার্স্টে ডেল K1, তাহলে এখানে শক্তি হ্রাস পেল কত, ডেল K2। তাহলে এই ডেল K2 পরিমাণ শক্তি নিয়ে কিন্তু কী হবে, এর সমতুল্য ফোটন শক্তি নিঃসরণ করবে, যেটা হচ্ছে এক্সরশ্মি পরিচিত। নেক্সট ইলেকট্রনটি মনে করো, এইখানে এলো, 3 নম্বর পরমাণুতে এলো, তাহলে এখানে কত পরিমাণ এনার্জি লস করেছে, তাহলে K0 মাইনাস ডেল K1, এখানে ডেল K2, তাহলে এটা অবশিষ্ট থাকবে। এই এনার্জি নিয়ে ইলেকট্রনটি কোথায় আসবে না 3 নম্বর পরমাণুতে আসবে, এবং এখানেও মনে করো সাপোজ ডেল K3 শক্তির হ্রাস পাবে, ফলে এইভাবে এখানেও এক্স রে বিকিরণ করবে, এই ডেল K পরিমাণ সমতুল্য ফোটন শক্তি বিকিরণ করবে। তাহলে এইভাবে একসময় কী হবে, ইলেকট্রনটি স্থির হয়ে যাবে, ইলেকট্রনের শক্তি হ্রাস পেতে পেতে একসময় অনেক কম হবে, এবং তার বেগ স্থির হয়ে যাবে,
এবং স্থির হয়ে গেলে তখন আর কিন্তু এক্স-ও-সি নিঃসরণ করবে না। তাহলে এখানে লক্ষ্য করো যে অনেকগুলো পরমাণু আছে, এইভাবে অনেকগুলো ইলেকট্রনের স্রোত আছে। তাহলে এখানে একটা ইলেকট্রন দেখানো হয়েছে, তাহলে এরকম অনেকগুলো ইলেকট্রন আসবে এবং অনেকগুলো কী করবে, ফোটন শক্তি নিঃসরণ করবে। তাহলে আমরা এখানে গ্রাফে চলে আসবো যে ল্যামডা ভার্সাস হচ্ছে আই প্রাবল্য, ল্যামডা ভার্সাস আই প্রাবল্য। তাহলে কন্টিনিউ এখানে আমরা যখন অনেকগুলো ইলেকট্রন আসবে তখন কন্টিনিউ কী হবে, একটা প্রাবল্যের উজ্জ্বলতা পাবো। তাহলে কন্টিনিউ এরকমভাবে যখন ল্যামডা বাড়ছে তখন কী হবে, প্রাবল্য বাড়তে থাকবে এবং একটা সময় সর্বোচ্চ হবে এবং আস্তে আস্তে কী হবে, আবার প্রাবল্যটা কমতে থাকবে। অর্থাৎ এনার্জি, ইলেকট্রনের গতিশক্তি হ্রাস পেয়ে যাচ্ছে। ইলেকট্রন গতিশক্তি হ্রাস পাওয়া মানে একসময় কী হবে, ইলেকট্রনগুলো স্থির হয়ে যাবে। ফলে এখানে লক্ষ্য করলে বোঝা যাবে যে এটাকে বলা হচ্ছে ল্যামডা মিন। এবং এখানে একটা উজ্জ্বলতা আস্তে আস্তে করে আই বাড়বে, ল্যামডা বাড়ার সঙ্গে সঙ্গে আই বাড়বে, একটা ম্যাক্সিমাম পর্যায়ে যাবে এবং আস্তে আস্তে আবার কী হবে, ল্যামডা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রাবল্যও কী হবে, হ্রাস পাবে। তাহলে এই সিস্টেমে বা এইভাবে আমরা কন্টিনিউয়াস পাচ্ছি, দেখো কোনো ব্রেক নেই, কন্টিনিউ এক্স-ও-সি স্পেকট্রা পেলাম। ওকে, নেক্সট চলে আসবো বৈশিষ্ট্যমূলক এক্স রে বর্ণালী বা ক্যারেক্টারিস্টিক এক্স রে স্পেকট্রাম। তাহলে এখানে আমরা কীভাবে বৈশিষ্ট্যমূলক এক্স রে উৎপন্ন হয় আমরা এখানে একটু ব্যাখ্যা করে নেওয়া যাক। এবং আগে আমরা জেনেছি যে নিরবিচ্ছিন্ন বর্ণালী কীভাবে সৃষ্টি হয় সেটা ব্যাখ্যা করে জানলাম। তাহলে ফার্স্ট আমাদের জেনে নিতে হবে যে এখানে উচ্চশক্তি সম্পন্ন একটা ইলেকট্রন দরকার। 2 নম্বর হচ্ছে লক্ষ্যবস্তু, কোনো ভারী পরমাণু দরকার, যেটা মলিবডেনাম হতে পারে, টাংস্টেন হতে পারে। এবং 3 নম্বর লক্ষ্যবস্তু ইলেকট্রন ট্রানজিশন। এখানে কিন্তু অ্যাকচুয়ালি মেনলি যে ট্রানজিশনের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এবার চলে আসবো একটা এখানে ভারী পরমাণু নেওয়া হয়েছে। এখানে সাপোজ মলিবডেনাম, টাংস্টেন বিভিন্ন হতে পারে। এখানে একটা উচ্চশক্তি সম্পন্ন ইলেকট্রন ধরে নিয়েছি, কিন্তু এখানে অনেকগুলো পরমাণু আছে, আবার এখানে অনেকগুলো ইলেকট্রনের স্রোত আছে, বোঝানোর জন্য ধরে নেওয়া হয়েছে। আচ্ছা, ফার্স্ট মনে করো এই ইলেকট্রনটি পরমাণু নিউক্লিয়াসের মধ্যে প্রবেশ করবে, অর্থাৎ এখানে নিউক্লিয়াস এবং তার চারিদিকে ইলেকট্রন আছে। এবং ইলেকট্রনটি, যে উচ্চশক্তি সম্পন্ন ইলেকট্রনটি যখন পরমাণুর মধ্যে প্রবেশ করবে তখন বাকি যে বাইরের যে কক্ষে যে ইলেকট্রনগুলো আছে তার সঙ্গে কি বিকর্ষণ করবে, বিকর্ষণ ফলে বাধাপ্রাপ্ত হতে পারে। সেই কারণের জন্য এখানে ইলেকট্রনটি কী নেওয়া হয়েছে, উচ্চশক্তি সম্পন্ন। এবং ইলেকট্রনের শক্তিটা কি, এই ই সমান এইচ নিউ হচ্ছে রেখা বর্ণালীর কম্পাঙ্ক, রেখা বর্ণালীর কম্পাঙ্ক। তাহলে এখানে কন্ডিশনটা, যেটা শর্ত হচ্ছে কি না, ইলেকট্রনের যে এনার্জি ই গ্রেটার দ্যান কী হবে, এইচ তাহলে রেখা বর্ণালী কম্পাঙ্ক অপেক্ষায় কম্পাঙ্ক এবং প্ল্যাঙ্ক ধ্রুবকের যে গুণফলটা হবে তার থেকে এর ইলেকট্রনের যে টার্গেট ইলেকট্রনের তার শক্তিটা বেশি হতে হবে। ওকে, আচ্ছা, এবার মনে করো এখানে উচ্চশক্তি সম্পন্ন ইলেকট্রনটি সাপোজ মনে করো কে কক্ষে এলো, এটা কে কক্ষ, এটা এল কক্ষ, এটা এম কক্ষ, কে কক্ষে এলো, কে কক্ষে ইলেকট্রনটা এখানে মনে করো আছে। এবং এই ইলেকট্রনটি উচ্চশক্তি সম্পন্ন ইলেকট্রনদের শক্তি নিয়ে কী করলো, এটা বাইরে বেরিয়ে গেল, এটা ফ্রি হয়ে গেল, এটা ফ্রি ইলেকট্রন, এখানে ফ্রি। তাহলে এখানে একটা ফাঁকা স্থান সৃষ্টি হলো, শূন্যস্থান, এখানে একটা শূন্যস্থান সৃষ্টি হলো, এখানে ফাঁকা স্থান সৃষ্টি হলো। এই ফাঁকা স্থান পূরণ করার জন্য সাপোজ মনে করো কে কক্ষে যে ইলেকট্রন ছিল, তাহলে কে কক্ষ থেকে আসবে, যখনই উচ্চশক্তি কে কক্ষ থেকে কে কক্ষে আসবে, মানে এল কক্ষ থেকে আসবে ইলেকট্রনটি কে কক্ষে। তাহলে এল কক্ষটা কি উচ্চশক্তি সম্পন্ন এবং কে কক্ষটা নিম্ন শক্তি সম্পন্ন। যখনই এল কক্ষ থেকে কে কক্ষে আসবে তখন একটা তড়িৎ তরঙ্গ বিকিরণ করবে, সেটাকে বলা হচ্ছে কি, এটা হচ্ছে এক্স রে। আচ্ছা, সাপোজ মনে করো এই ইলেকট্রনটি ফ্রি হয়ে গেল, কে কক্ষ থেকে বেরিয়ে গেল একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি নিয়ে। ওকে, এবং এখানে ফাঁকা স্থান সৃষ্টি হলো। সাপোজ মনে করো এল কক্ষ থেকে ইলেকট্রনটা এলো না, সাপোজ এম কক্ষ থেকে ইলেকট্রনটা যদি আসে। ওকে, তাহলে এম কক্ষ থেকে ইলেকট্রনটা আসে, তাহলে কি করবে, এখানে ইলেকট্রনটা এলো সাপোজ মনে করো, তাহলে এখানেও কী করবে, সেও একটা এক্স-রে তরঙ্গ বিকিরণ করবে, তড়িৎ তরঙ্গ, কারণ এম তো উচ্চ শক্তি স্তর আর কে তো নিম্ন শক্তি স্তর। তাহলে ইলেকট্রনটি কী হবে, এখানে কে কক্ষে চলে এলো এবং এখানে এক্স রে বিকিরণ করবে। তাহলে আমরা এখানে জাস্ট দেখে নেব যে কে একটা গ্রাফ আঁকলে বুঝতে কে, এল এবং এম আঁকবো। তাহলে যখন ইলেকট্রনটি কে কক্ষে ছিল এবং ইলেকট্রনটি কী করলো না, একটা উচ্চসম্পন্ন যে টার্গেট ইলেকট্রন ছিল সেই ইলেকট্রন থেকে শক্তি নিয়ে সেটা ফ্রি হয়ে গেছে, বাইরে বেরিয়ে গেছে। তাহলে এখানে শূন্যস্থান সৃষ্টি হবে। এই শূন্যস্থান পূরণ করার জন্য এল কক্ষ থেকে যদি কে কক্ষে ইলেকট্রনটি আসে,
তাহলে আমরা কি বলবো, কে আলফা রশ্মি, কে আলফা বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি। আবার এম কক্ষ থেকে যদি কে কক্ষে আসে তাহলে ওটাই কি বলবো, কে বিটা বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি। তাহলে আগে কি হয়েছিল, নিরবিচ্ছিন্ন এক্স রশ্মিতে কি হয়েছিল, সেখানে হচ্ছে কি না উচ্চতা সম্পন্ন যে টার্গেট ইলেকট্রনটি এসেছিল সেখানে বাধাপ্রাপ্ত হয়েছিল, ফলে যে পরিমাণ শক্তি হ্রাস পেয়েছিল তার সমতুল্য ফোটনের শক্তি নিঃসরণ করেছিল। কিন্তু এখানে ব্যাপারটা কি, এখানে ব্যাপারটা হচ্ছে ইলেকট্রন শক্তি শোষণ করে ইলেকট্রনটি বাইরে বেরিয়ে পরমাণু থেকে বেরিয়ে যাচ্ছে, ফলে এখানে ফাঁকা স্থান সৃষ্টি হচ্ছে। ফাঁকা স্থান সৃষ্টি হওয়ার জন্য যদি কে এল কক্ষ থেকে উচ্চ শক্তি স্তর এল কক্ষ থেকে কে কক্ষে আসে তাহলে কি হবে, কে আলফা রশ্মি বিকিরণ করবে, এবং এবং যদি এম কক্ষ থেকে কে কক্ষে আসে তাহলে কি কে বিটা রশ্মি বিকিরণ করবে। হ্যাঁ, তবে আরেকটা কথা মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু সবসময় ঘটে না। কখন ঘটে না, যখন যে সমস্ত ইলেকট্রনের শক্তি ই এইচ নিউ অপেক্ষায় বেশি হয়, তার সমস্ত ইলেকট্রনের শক্তি কিন্তু সেম হবে না। তা যে সমস্ত ইলেকট্রন শক্তি ই সমান এইচ নিউ বেশি হয় তখনই কিন্তু এই সমস্ত ঘটনা ঘটে। এই সমস্ত ঘটনা মাঝে মাঝে ঘটে, হঠাৎ হঠাৎ ঘটে যায়। এই জন্য লক্ষ্য করে এখানে গ্রাফে আই ভার্সাস ল্যামডা, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আই হচ্ছে প্রাবল্য। তাহলে এখানে এটা হচ্ছে কন্টিনিউয়াস, এটা ল্যামডা মিন, এর 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 হচ্ছে এর কমে কোনো বর্ণালীর অস্তিত্ব নেই, ল্যামডা মিনের হচ্ছে কমে কোনো বর্ণালীর অস্তিত্ব নেই। আচ্ছা, এটা লক্ষ্য করো, এখানে দেখো কন্টিনিউ পাওয়া গেছে, কন্টিনিউ ল্যামডা বাড়ছে, পাবল পাওয়া গেছে, কিন্তু হঠাৎ করে আবার দেখো পিকটা বেড়ে গেল, আবার কন্টিনিউ পাওয়া গেল, আবার হঠাৎ করে পিকটা বেড়ে গেল, আবার কন্টিনিউ পাওয়া গেল। তাহলে এই যে পিকগুলো হচ্ছে হঠাৎ পাওয়া যাচ্ছে, তাহলে এটা হঠাৎ, মানে যে সমস্ত ইলেকট্রনের শক্তি হচ্ছে ই সমান এইচ নিউ, যে সমস্ত ইলেকট্রন হচ্ছে ট্রানজিশন ঘটছে হঠাৎ, তাহলে কন্টিনিউ নিরবিচ্ছিন্নের মধ্যেই ঘটবে এটা। তাহলে নিরবিচ্ছিন্ন এবং বৈশিষ্ট্যমূলক একসঙ্গে ঘটবে, কিন্তু এখানে মাঝে মাঝে যে সমস্ত ইলেকট্রনের শক্তি ই সমান এইচ নিউ অপেক্ষা বেশি হবে তখনই কি হবে, ট্রানজিশন ঘটবে, ইলেকট্রন বেরিয়ে যাবে, এর কক্ষ থেকে আসতে পারে সেই ফাঁকা স্থান পূরণ করার জন্য, আবার কে কক্ষ থেকেও এম কক্ষ থেকেও আসতে পারে। তাহলে এই যে পিকগুলো পাওয়া, হঠাৎ এই যে পিকগুলো পাওয়া যাচ্ছে, তীক্ষ্ণ চূড়াগুলো পাওয়া যাচ্ছে, এগুলোকে বলা হচ্ছে বৈশিষ্ট্যমূলক এক্স রে স্পেকট্রাম বা ক্যারেক্টারিস্টিক এক্স রে স্পেকট্রাম। ওকে।